হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। জানো তো, রাতের ঘুমটা ঠিকঠাক যদি না হয় তাহলে কিন্তু সকালবেলাটায় উঠতে একটুও ইচ্ছা করে না। আর যদিও বা কাজের তাগিদে উঠে পড়তে হয়, তাহলেও মুডটা যেন কেমন একটা ক্র্যাঙ্কি হয়ে থাকে। আর সঙ্গে যদি বেবি থাকে তাহলে তো নিজের ইচ্ছেটা ছেড়েই দাও, ওর কথাটা আগে ভেবেই সব সময় সব কিছু করতে হয়। কালকে রাতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে বলেছিলাম বাড়িতে যাব, তার জন্য প্যাকিং করা, কী কী নিতে হবে, মেয়ের জন্য কী কী নিতে হবে, কী কী কিনতে হবে, সব কিছু একেবারে লিস্ট ধরে ধরে করতে হচ্ছে। সেই জন্য ঘুমোতেও অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আবার হাজব্যান্ড এসেছে, তারপরে তার সাথে বসে একটুখানি এগুলো নিয়েই একটু কথাবার্তা বলতে বলতে আরোই অনেকটা দেরি হয়ে গেছে, ঘুমোতেও দেরি হয়ে গেছে। সকালবেলা মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে আর আমাকে জোর জবরদস্তি উঠিয়েও দিয়েছে। ইচ্ছে করছিল না বিন্দুমাত্র উঠতে। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে ওর জন্য একটু খাবার করে নিচ্ছি। ওই চাল ডাল আলু, ওটাকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে অল্প একটু তেল ইউজ করে সেদ্ধ করে নেব। ও যেরকম নুন খায় ওর পছন্দ মতো নুনটা দিয়ে ভালো করে জল দিয়ে বয়েল করে নিয়েছি। আর এই দেখো, এখানে কত বাসন পড়েছিল রাত্রিবেলায়। কালকে রাতে কিছুই করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি এইসব লিস্ট ফিস্ট তৈরি করে। বাসন মাজা হয়নি। সকালবেলায় আমার এই জিনিসটা একদম বিরক্তিকর লাগে। রাত্রিবেলায় ভালো করে বাসন মেজে পরিষ্কার করে রাখলে রান্নাঘরটায় সকালবেলাও কিন্তু একদম মনটা ভালো থাকে আর তাড়াতাড়ি করে কাজগুলো হয়েও যায়। জানো তো, মুনিয়ার বাবা যখন বাড়িতে থাকে ছুটির দিনগুলোতে আমাকে অনেক হেল্প করে, এরকম বাসন মাজা, ঘর গোছানো এগুলোতে। তাতে আমি ওই ছুটির দিনগুলোতে অনেক বেশি রিল্যাক্স থাকি, আমার মেয়েকে অনেক ভালো মতো টাইম দিতে পারি। কোস্টারগুলো আইকিয়া থেকে নিয়েছিলাম এবং এগুলোতে যেহেতু প্রত্যেক দিন ভাত মাছ মাংস যেরকম হয় রাখি, সেজন্য সকালবেলা এগুলোকেও এপিটোপিট ধুয়ে নিই। পরে একটু রোদে রেখে দিলেই ভালো মতো শুকিয়ে যায়। এইদিকে মুনিয়ার সেদ্ধ ভাত রেডি হয়ে গেছে, সঙ্গে আমি একটা ডিম স্ক্র্যাম্বল করে দিয়ে দিয়েছি। মুনিয়াকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ও এবার নিজের মতো খেলবে। ততক্ষণে আমাদের ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি। বাড়িতে গিয়ে যেহেতু বেশ অনেক দিনই এবারে থাকা হবে, তো সেই জন্য প্যাকেটজাত যে জিনিসগুলো রয়েছে, যেগুলো খোলা হয়ে গেছে অলরেডি কিন্তু শেষ হয়নি, সেগুলোই শেষ করার চেষ্টা চলছে। ম্যাগি নুডল রয়েছিল, তো সেই ম্যাগি, আটা ম্যাগি যেগুলো, তো আমি তো খুব একটা ম্যাগি খাই না, কিন্তু আমার হাজব্যান্ড যে সময় বাড়িতে থাকে অনেক সময় সন্ধ্যাবেলায় বলে যে কিছু একটা করো, তখন ওকে সবজি দিয়ে বা এমনিও ম্যাগি বানিয়ে দিলে ও খায়, খেতে পছন্দ করে। তো ওই জন্য ভাবলাম আজকে ম্যাগিটাই একটুখানি সবজি দিয়ে করে নেব, যা আছে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। তাছাড়াও বেড়াতে যাওয়ার জন্য যে লিস্ট তৈরি হয়েছে না, তো তার মধ্যে 2-3টে জিনিস এখনও আমাদের কেনা বাকি রয়েছে। তাই জন্য হাজব্যান্ড বলল চলো আজকে বেরোই, বেরিয়ে জিনিসগুলো কিনে নিই, কিনে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসবো, বিকেলে আবার অফিসও রয়েছে। তো সেই জন্য বেশি দেরি করলে বাড়িতে আমাদের কিন্তু বেরোতে অনেক দেরি হয়ে যাবে, তো তাতে আমার অফিসে যেতেও লেট হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলায় ভাবলাম ম্যাগিটাই করে নিই, যেটা তাড়াহুড়ো করেও হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে, তো বেশি দেরি হবে না আর ঝটপট আমরা বেরিয়েও পড়তে পারবো। সেই জন্য ম্যাগির জন্য পেঁয়াজ, এখানে টমেটো আর ক্যাপসিকাম বেশ অনেকটা কেটে নিয়েছি। তারপরে দেখো প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলেই করছি, সবজিটা ভাজবো, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো সর্ষের তেলে সবজিটা, পেঁয়াজগুলো সব কিছু ভালো করে একটু ভেজে নেব। তো এখানে কিন্তু পেঁয়াজটা ভালোই সফট হয়ে এসছে। এইবারে আমি যত সবজি কেটে রেখেছিলাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর যে কদিন আছি আমি আর সবজি বাজার করব না, ফ্রিজে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। তো যা ছিল সেগুলো তো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো 2টো লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। এই লঙ্কার ফ্লেভারটা না ম্যাগিতে দারুণ লাগে। আগে না যখন কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন টিফিন টাইমে ওই ক্যান্টিনে প্রায় রেগুলার বেসিসেই ম্যাগি খাওয়া হতো, কিন্তু এখন সেভাবে আর খাওয়া হয় না। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটু নুন দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো এবারে একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে দুজনের জন্যই নুডল বানাচ্ছি, কিন্তু মশলার প্যাকেট আমি একটাই দিচ্ছি। তো দিয়ে ভালো করে এখানে সব কিছু একটুখানি নাড়াচাড়া করে নেব।
সব কিছুর পেছনেই না একটা গল্প বা একটা স্মৃতি জড়িয়ে থাকে। এই ম্যাগি নিয়েও আমার একটা স্মৃতি রয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেষ পর্যন্ত ব্লগটাতে আমার সঙ্গে থেকো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর জলটা বেশ ফুটতেও শুরু করে দিয়েছে। এইবারে ঢাকা খুলে জলের মধ্যে ম্যাগিগুলোকে আমি টুকরো করে দিয়ে দেবো। মাঝখান থেকে আমি টুকরো করব না, লম্বাই রাখবো, তাতে কিন্তু ম্যাগিগুলো খেতে ভালো লাগবে। বেশ নুডলগুলো না যত লম্বা হয় আমার তো সেটাই ভালো লাগে। বেশি ছোট টুকরো হয়ে গেল বা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে আমার আবার সেটা ভালো লাগে না। ওই যে ছোটবেলায় যখন আমরা ম্যাগি খেতাম তখন যেরকম একটু সুপি সুপি থাকতো, তো আমরা এরকম করে টানলে ওই যে ফুরুত করে মুখে ঢুকে যেত, ওটা কিন্তু আমরা বেশ মজার সাথে করতাম আর মজা লাগতো খেতেও ওটার জন্য। বিশেষ করে তোমরা কারা কারা এরকম সুরুত সুরুত করে টেনে টেনে ম্যাগি খেতে পছন্দ করো সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদিও সব সময় খাওয়া হয় না, কিন্তু যখনই খাই এরকমই সুরুত সুরুত করে খেতে কিন্তু বেশ মজাই লাগে। ম্যাগি তো বানানো হয়ে গেছে, তো চলো এবারে সার্ভ করে দিই। তারপর ঝটপট করে খেয়ে নিতে হবে, আর সময় বেশি নেই। খুব একটা বেশি নুডল বা পাস্তা এগুলো খায় না বলে সেজন্য ওর জন্য আলাদা করে আবার ওই সেদ্ধ ভাত করতে হলো। মাঝে মাঝে ওর ইচ্ছে হলে দিই, কিন্তু সেটাও খুব রেয়ার। তো সেই জন্য আমাদের দুজনের জন্যই বানিয়ে নিয়েছি আর কি। ওই যে বলেছিলাম না, ম্যাগি খাওয়ার সাথেও আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে ম্যাগি এই লেবু দিয়ে খাওয়া। ইউনিভার্সিটিতে যখন পিএইচডির জন্য জয়েন করলাম তখন টিফিন তো নিয়ে যেতাম, কিন্তু যখন ওয়ার্ক প্রেশার খুব বেশি থাকতো তখন আমি ক্যান্টিনেই খাবার খেতাম। আর ওই ক্যান্টিনটা ছিল সুদীপদার ক্যান্টিন। ওটা না ওই সিঁড়ির ঘরের তলায় যেরকম ছোটো মতো ঘর থাকে, মানে যেরকম ছোট একটা জায়গা স্পেস থাকে, ওখানেই সুদীপদার নিজের ক্যান্টিনটা বানিয়েছিল। সুদীপদা অনেক রকমের খাবারই ওখানে রাখতো, যেমন ডিম সেদ্ধ, ব্রেড বাটার বা ব্রেড দিয়ে চিকেন স্টু, এরকম ম্যাগি এরকম ভেজে দিত। ডিম দিয়েও দিত বা ডিম ছাড়া যে যেরকম পছন্দ করে, আর তার সাথে দিত একটা লেবু। আর ওই লেবুটা দিয়ে প্রথম যখন আমি খাই আমার এত ভালো লেগেছিল, মানে তারপর থেকে যখনই ম্যাগি খাই আমি লেবু ছাড়া খাইই না। ততদিন ইউনিভার্সিটিতে ছিলাম সুদীপদার হাতের ম্যাগি আমি ঠিক এভাবেই খেতাম। আর ইউনিভার্সিটি শেষ হওয়ার পরেও আমি যখনই ম্যাগি খাই আমি লেবু ছাড়া খাইই না। তোমরাও একবার ট্রাই করে দেখো, এরকমভাবে লেবু দিয়ে ম্যাগি খেতে অসাধারণ লাগবে। কি তাড়াহুড়ো করে ম্যাগিটা তো খেয়ে নিলাম, খেয়ে স্নান টান করে রেডি হয়ে আমরা এবারে বেরিয়ে পড়েছি। ওই যে বলেছি যাব, কিছু জিনিস কেনার আছে, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। এবারে মেয়ের হাতে ধরিয়ে দিয়েছি একটা লাড্ডু, কারণ সকালবেলায় উঠে বেশ তাড়াতাড়ি করেই সব কিছু খেয়ে নিয়েছে। তো মাঝখানে আমি একদিন বানিয়েছিলাম লাড্ডু ড্রাই ফ্রুটসের, তো সেটাই আমি ওর হাতে দিয়ে দিয়েছি, ও খেতে খেতে চলে যাবে। সকাল থেকে রাত অবধি কাজের যা প্রেশার থাকে সেই কারণে বাড়ি যাওয়ার যে আনন্দ সেটা আমি এখনও অবধি ফিল করে উঠতে পারছি না। হয়তো দিন এগোলে ফিল করতে পারবো। আলপনা, হ্যাঁ আলপনা, এটা হচ্ছে আলপনা। দেই, চলে এসো, পা দিই না, পা দিও না, এটা প্রদীপ এগেছে, প্রদীপ, প্রদীপ এগেছে একটা এই বাড়িতে। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো, যাও যাও বাবার বাইকে যাও। আচ্ছা সাইড হয়ে দাঁড়াও। চলো এইবারে যাওয়া যাক। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদের তাপ, কিন্তু হাওয়াটা সকাল থেকেই হচ্ছিল, যেমনি তাপ তেমনি হাওয়া। সেই জন্য মেয়েকে একটা সোয়েট শার্ট পরিয়েই বের করেছি যাতে ঠান্ডা না লাগে, কারণ যেহেতু দূরে যাব কদিনের মধ্যেই, ঠান্ডা লাগলে আবার ওর অসুবিধা হবে, সেই জন্য ওকে একটা সোয়েট শার্ট পরিয়েই দিয়েছি। আর আমরা বেরিয়েছি মোটামুটি 12:30টার পরে, মানে 1:45টার দিকে। সেই সময় রাস্তাঘাটে মোটামুটি ফাঁকাই ছিল, আবার কিছু কিছু জায়গায় প্রচণ্ড জ্যাম ছিল। তো সেই জন্য পৌঁছে গেছি অনেক তাড়াতাড়ি। তো আমরা এসছি দেখো এই ডিক্যাথলেনে। এটা বাড়ি থেকে খুব একটা যে দূর তা নয়, কাছাকাছি। তো এখানে এসছি, তো চলো ভেতরে ঢুকি। আর যা যা কেনাকাটার করার আছে আমার হাজব্যান্ডের কাছে লিস্ট রয়েছে, তো সেটা দেখে ও কিনবে। আর মেয়েকে তো আমি দেখছি, তো চলো ঢোকা যাক ভেতরে।
তো ঢুকে পড়েছি আমরা, আর ভেতরটা তোমাদেরকে দেখাবো। আমাদের যা যা জিনিস কেনার আছে সেগুলো তো মুনিয়ার বাবা কিনেই নেবে, আর এদিকে তোমাদেরকে টুকটাক একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি রয়েছে এখানে। দেখো এখানে এক্সারসাইজের অনেক জিনিসপত্র রয়েছে, তো এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা কিনতেও পারো। ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং ভীষণ কাজের। এই দেখো আমার মেয়ে গিয়ে ধরেছে একটা হুলা হুপ, ওটা ওর ভীষণ পছন্দ, মানে অনেক দিন থেকেই আমাকে বলছিল। আর টিভিতে তো দেখে, সেজন্য বাড়িতে এটা ওটা দিয়ে করতে থাকে। সেজন্য এখানে এসে এটা দেখে আমাকে বলছে, মা এই দেখো হুলা হুপ। হুলা হুপ কিন্তু অনেক ভালো বডির জন্য, বডির ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। ছোট বড় সবার জন্য কিন্তু ভীষণ কাজের। জানো তো আমি না আগেই প্ল্যান করে রেখেছিলাম ওর জন্য এই হুলা হুপটা নেব। ভেবেছিলাম ও আর একটু বড় হোক তারপরে নেব, 4-5 বছর হয়ে যাক। কিন্তু তারপরে যখন প্ল্যান করলাম কি ব্যাঙ্গালোরে আসবো, তখন দেখলাম বিভিন্ন জায়গায়, মানে ইনস্টাগ্রামে অনেক আমি ভিডিওতে দেখেছি ব্যাঙ্গালোরের এরকম অনেক জায়গায় ড্যান্স একাডেমি যেখানে রয়েছে, যেখানে নাচ শেখানো হয়, সেখানে হুলা হুপও শেখানো হয়। আর হুলা হুপে কিন্তু ভীষণ ভালো ব্রেন ডেভেলপমেন্ট হয়, তার সাথে সাথে বডির ফ্লেক্সিবিলিটিও কিন্তু ভীষণ ভালো রকমভাবে মেনটেন থাকে। তো সেইটার জন্য আমি ভেবেছিলাম মুনিয়াকে শেখাবো আর কি, মানে ওকে ভর্তি করাবো ওরকম জায়গায়। তো যাকগে ও টিভিতে দেখে ও নিজেই গিয়ে আজকেই বলল যে মা এই দেখো এটার আছে, এটা আমি কিনবো। তো আমি তখন ভেবেই রেখেছি, সেই জন্য ভাবলাম যে থাক এখানে পেয়েছি যখন নিয়েই নিই, তো তাই জন্য নিয়ে নিয়েছি। তাহলে চলো এবারে একটুখানি ওপরের ফ্লোরে যাওয়া যাক। ওপরের ফ্লোরে চলো গিয়ে দেখি কি কি রয়েছে। নিচে তো আমরা দেখলাম একটুখানি এক্সারসাইজের জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের স্কুটারে ইউজ করার জন্য হেলমেট, হাতের গ্লাভস, তারপরে স্কেটিংয়ের জুতো, এসব রয়েছে। আর উপরে গিয়ে দেখি মাউন্টেনে বা যারা ট্রেক করতে ভালোবাসে তাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন টর্চ, তারপরে লাইট, বাইনোকুলার, তারপরে স্টিক, যেগুলো দিয়ে ধরো বরফের মধ্যে স্টেপ দিয়ে ওঠে, এই ধরনের স্টিক রয়েছে, বোতল, এই ধরনের কোয়েচুয়ার ব্যাগ রয়েছে। এই কোয়েচুয়ার ব্যাগ আমাদের ঘরেও দুটো রয়েছে, কলকাতার যে ডিক্যাথলন রয়েছে সেখান থেকে দুটো কিনেছিলাম। তো এগুলো আমি ইউজ করি যখন কাছাকাছি কোথাও যাই, তখন অনেক সময় হালকা, যেহেতু ব্যাগের মধ্যে ওই একটা বোতল, খাবার বা বাইকের কাগজপত্র, এগুলো নেওয়ার জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট আর একদমই হালকা। আর এইখানে দেখো এই ফ্লোরে সুইমারদের জন্য, যারা সুইমিং করে, তো তাদের জন্য কিন্তু জিনিসপত্র রয়েছে। বাচ্চারা যারা সুইমিং করে বা সুইমিং শেখে তাদের জন্য এরকম ধরনের ক্যাপ রয়েছে, যেগুলো পরলে চুল ভিজবে না বা কানে জল ঢুকবে না। তারপরে এক রকমের ইয়ারবাড রয়েছে, যেগুলোতে কিন্তু কানে জল ঢুকবে না। চশমা রয়েছে, যেগুলোতে যে জলের ক্লোরিন ওয়াটারটা চোখের কন্ট্যাক্টে আসবে না। এই ধরনের অনেক জিনিস কিন্তু রয়েছে। এই ধরনের দেখো ফোল্ডিং চেয়ার রয়েছে, যেখানেই তোমরা যাও এই চেয়ারটা কিন্তু ব্যাগের মধ্যে করে ফোল্ড করে নিয়ে যেতে পারো, তো দিয়ে বসতে পারো। এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর পাফার জ্যাকেট রয়েছে। তাছাড়া এখানে কুইক ড্রাই হবে এরকম টাওয়েলও রয়েছে। হাজব্যান্ড বলছিল ওরকম একটা টাওয়েল নেওয়ার জন্য, কিন্তু আমি নিলাম না, কারণ অলরেডি আমি দুটো টাওয়েল নিয়ে নিয়েছি, সেই জন্য আর এখন নিয়ে নিই। বাচ্চাদের খেলাধুলোর প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। তাছাড়া যারা জিম করে, জিমের ড্রেসপত্র এইসবও কিন্তু এখানে রয়েছে। এই দেখো মুনিয়া ডিক্যাথলনে ঢুকেছে যখন, এই ট্রেনটা যেই মাত্র চোখে পড়েছে তখন থেকে যতক্ষণ না এটাতে ঢুকেছে বা দেখেছে, ততক্ষণ অবধি 1 সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করেনি যে মামা চলো টেন্টে যাব, চলো টেন্ট দেখবো, মানে কনস্ট্যান্ট ও বলে গেছে। অ্যাকচুয়ালি এই টেন্টটা এখানে লাগানো রয়েছে, আর এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, সঙ্গে দেখো একটা গ্যালাক্সি ভিউ রয়েছে। তো এটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো মুনিয়া এই টেন্টটাতে ঢুকে বসে মজা করে তারপরে ওখান থেকে বেরিয়ে এসছে, তাও খুব জোর করে ওকে এখান থেকে বার করতে হয়েছে। এইবারে তাড়াতাড়ি করে ডিক্যাথলন থেকে বেরিয়ে যেতে হবে খাবার খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে। ইতিমধ্যে মুনিয়ার বাবা বিল টিল করে বাইরে বেরিয়ে ওয়েট করছে আমাদের জন্য, আর উনি এখানে এসব করছে। তো চলো তাহলে খাবারের জায়গায় যাওয়া যাক। যাওয়ার পথে তোমাদেরকে দেখাই, এই দেখো ভীষণ সুন্দর একটা গণেশ ঠাকুর, আর কত বড়, মানে যেখানেই বেরোই এই রাস্তা দিয়েই আসা যাওয়া করতে হয়, আর গণেশ ঠাকুরটা চোখে পড়ে, ভীষণ ভালো লাগে। চলো তাহলে দেখতে দেখতে পৌঁছেই গেলাম আমরা খাবারের জায়গায়। প্রচণ্ড খিদে পেয়েছে, দৌড়ে দৌড়ে এবার ঢুকে পড়ি। আর এটা কল্যাণনগরেই রয়েছে,
ভেজিটেরিয়ান একটা রেস্টুরেন্ট ডিক্যাথলিনেরও কাছেই রয়েছে। তো একদমই কাজ সেরে তাড়াতাড়ি করে খেয়ে নেব, তো সেই জন্য এটাতেই ঢুকে পড়েছি। আর ঢুকতেই গণেশ ঠাকুরের এই সুন্দর একটা মূর্তি দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো দেখো, বাবা তো লাইনে দাঁড়িয়ে, এখানে তো কুপন কেটে তারপরে খাবার আনতে হয়। প্রচণ্ড ভিড় এখানে। তো মেয়েকে নিয়ে আমি বসেছি, বসে মেয়ে তো প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য ওকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছি যাতে একটু ভুলে ভুলে থাকে। তো সেই সুযোগে বাবা তাড়াতাড়ি করে খাবারগুলো নিয়ে আসলো আমাদের জন্য। এরকম 2 প্লেট, পরে আরেকটা প্লেট নিয়ে আসবে। 2 প্লেট এরকম বড়া নিয়েছে, সঙ্গে সাম্বার আর এই চাটনিটা, আর মেয়ের জন্যই থালিটা নিয়েছে। থালিতে মেয়ে তো কিছুই খাবে না, শুধু দই ভাতই খাচ্ছে। আর ওই এই যে ইয়েলো কালারের একটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু ওই পায়েসের মতন একটা একরকমের মিষ্টি। জানো তো, ভেবেছিলাম মুনিয়ার জন্য কার্ড রাইস নেব, কিন্তু গিয়ে দেখি কার্ড রাইস শেষ হয়ে গেছে। ভাগ্যিস থালির মধ্যে দই ছিল, তো সেই জন্য দই দিয়ে ভাত দিয়ে মেখে দিয়ে দিয়েছি, তো ওটাই খেয়ে নিয়েছে। বলছিল দই ভাতটাই খাবে, আর কিছু দিয়ে খাবে না। আর মুনিয়া যেহেতু দই ভীষণ ভালোবাসে, সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। আজকে দুপুরে লাঞ্চে সাউথ ইন্ডিয়ান এই খাবার কিন্তু দারুণ মজা করে খেলাম। আর কত পড়েছে আমাদের টোটাল কস্ট জানো? জানলে অবাক হয়ে যাবে। 160 টাকা মাত্র। মাত্র 160 টাকায় আমরা পেট ভরে লাঞ্চ করে এই নামাস্তে থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।